Hey everyone, I'm Nisha and welcome back to my channel Shubnish. Welcome back to another exciting ভিডিও। আজকে টপিকটা হতে চলেছে ব্লগ কি করে বানাবে এন্ড A to Z টপিক। তো যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারা ভাবছো যে কিভাবে চ্যানেলটাকে শুরু করব, ব্লগ কিভাবে করব। তো আজকে সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, তো ব্লগ খুবই একটা জনপ্রিয় টপিক, খুবই একটা জনপ্রিয় কন্টেন্ট। তো আমরা সকলেই চাই একটা ভালো ব্লগ বানাতে, কিন্তু আমরা এখন অনেকেই ব্লগ করতে পারি না। তো যারা নতুন ইউটিউবার 2025-এ ভাবছো যে কিভাবে একটা ব্লগ চ্যানেল খুলবো, কিভাবে ব্লগ করব, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো এখন অনেকেই ব্লগ বানায়, তাই তো? তো কত ইউটিউবার আছে যারা ব্লগ বানিয়ে, এখানে ব্লগ বানিয়ে, ওখানে ব্লগ বানিয়ে, সেখানে ব্লগ বানিয়ে কত সাবস্ক্রাইবার গেইন করেছে, কত ভিউজ গেইন করেছে, সব বাড়ি গাড়ি কত কিছু করে ফেলেছে। তো এগুলো আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখি, তো আমরা সবাই চাই এরকম করতে, কিন্তু পারি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা যারা ব্লগিং চ্যানেল খুলতে চাইছো, যারা ব্লগ স্টার্ট করতে চাইছো বাট কিভাবে করবে সেটা বুঝে উঠতে পারছো না, সেই বিষয় আজকে আমি তোমাদের সাথে সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আশা করছি খুব হেল্পফুল ভিডিও হবে। আর কিভাবে কি ব্লগ করলে কি কি মনে রাখতে হবে, তো তার জন্য কি করতে হবে, তো তার জন্য তোমাদের এই ব্লগটা মানে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো প্রথমেই বলি যে ব্লগ ক রকমের হয়। তো মেনলি ফার্স্ট ব্লগ হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে ট্রাভেল ব্লগ, একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, একটা হচ্ছে ফুড ব্লগ। তো প্রথমে আসি ট্রাভেল ব্লগে। তো অনেকেই আছে যারা ট্রাভেল করতে প্রচন্ড রকমের পছন্দ করো, এখানে যাচ্ছ, ওখানে ঘুরতে যাচ্ছ, নানান জায়গায় ঘুরতে যাচ্ছ। তো সেটা নিয়েই তোমাদেরকে ব্লগ বানাতে হবে। মানে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, কিসে করে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, সেখানে গিয়ে কি কি করছো, সেই সব কিছু তোমাকে একটা ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে হবে। তো সেটাই হচ্ছে ট্রাভেল ব্লগ হলো। তো এইবার আসি আমরা হচ্ছে ফুড ব্লগ। তো ফুড ব্লগ কিভাবে করব? তো অনেকেই আছে যারা বিভিন্ন রকমের খাবার খাও, বাইরে গিয়ে এটা খাচ্ছ, ওটা খাচ্ছ, বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছ, বিভিন্ন হোটেলে খাবার খেতে যাচ্ছ। সেখানে গিয়ে তোমার দিনটা কেমন কাটাচ্ছ, মানে কি কি কিরকম কি খাবার খাচ্ছ, সেই খাবারের টেস্ট কেমন, তো সেগুলো সব কিছু তোমাকে তুলে ধরতে হবে ফুড ব্লগে। ঠিক আছে, এটাই হচ্ছে ফুড ব্লগ। এইবার নেক্সট, যেটা মেন ইম্পর্টেন্ট, লাইফস্টাইল ব্লগ। তো এই লাইফস্টাইল ব্লগ এটা হচ্ছে খুবই ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক। তো আমরা যারা বাড়িতেই থাকি, মেনলি যারা কোথাও বাইরেও যায় না, কোনো ট্রাভেলেও যায় না বেশিরভাগ, তো তাদের জন্য এই লাইফস্টাইল ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ, তাই তো? আসলে লাইফস্টাইল ব্লগটা কি? তুমি সকালে কি খাচ্ছ না খাচ্ছ এগুলো সব কিছু একটা ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে হবে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। আর সেই টুইস্টটা হলো যে তুমি এই যে রোজকার জিনিসগুলো দেখছো করছো, এটা কিভাবে করবে? তো তার জন্য তোমাদেরকে গল্প বানাতে হবে, তাই না? মনে পড়ে আমরা ছোটবেলায় আমরা সকাল থেকে রাত অবধি কি কি জিনিস করতাম, কি না করতাম, সেগুলো একটা ডায়েরির মধ্যে লিখে রাখতাম। ঠিক তেমন, তো ঠিক তেমন তুমি সকাল থেকে রাত অবধি তোমার ডেলি রুটিন কি কি করছো না করছো, কিভাবে যাচ্ছ, কিভাবে চলছো, তো সেগুলো আগে তোমাকে একটা ডায়েরিতে নোট করতে হবে। নোট করে সেটাকে ভালো করে গল্প বানাতে হবে। কারণ একটা গল্প ভালো করে না বানালে তো মানুষ সেটাকে দেখবে না, সেটাকে শুনবে না। কেনই বা শুনবে, কেনই বা দেখবে, কিসের জন্য দেখবে? আজকাল অনেক মানুষ আছে যারা এই ব্লগ বানাচ্ছে, ওই ব্লগ বানাচ্ছে, তারা কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করছে, তারা কিছু ইন্টারেস্টিং পার্ট অ্যাড করছে। তো তোমার ব্লগ কেন মানুষ দেখবে? তাই তো, এটাই সব থেকে বড় প্রবলেম। তো তার জন্য তোমাকে আগে ভালো করে লিখতে হবে, একটা স্ক্রিপ্ট বানাতে হবে, গল্প লিখতে হবে। তো এবার হচ্ছে যে আমরা গল্প বানাবো কি করে। দেখো, গল্প বানাতে তেমন কিচ্ছু লাগে না, তাই?
তো আমরা প্রত্যেকদিন আমাদের ডেইলি রুটিনে যা যা করছি তো সেগুলোই আমরা একটা নোট করব। কোথাও ধরো আজকে একটু বাইরে গেলাম, তো বাইরে গিয়ে কি কি করলাম না করলাম, কিভাবে কাটালাম, কার সাথে গেলাম, তো এগুলো সব কিছু তোমাকে নোট করতে হবে। নোট করে তারপরে দর্শকদের কাছে সেটাকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের মেনলি লাইফস্টাইল ব্লগ। তো এবার তো সবকিছু হয়ে গেল, আমি গল্প বানিয়ে ফেললাম, আমি ভিডিও করে নিলাম, স্ক্রিপ্ট লিখে ফেললাম, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এডিট। কারণ এডিট না করলে তাহলে তো আর হবে না। আমরা অনেক কিছু বানাই যেগুলোকে আমাকে কাট ঝাট করতে হবে, মেনলি সবকিছু তো আর আমাকে ব্লগে দেখালে হবে না। কিছু মেন ইন্টারেস্টিং পার্ট আমাকে দেখাতে হবে, কিছু ইন্টারেস্টিং জিনিস ওখান থেকে কাট করতে হবে। তো মেন পার্ট হচ্ছে এডিটটা। তো এবার বলি আমরা এডিট কি করে করব। তো এবার আসি ভিডিও এডিট কোথা থেকে কিভাবে করব। তো এখন ভিডিও এডিট করার জন্য প্রচুর অ্যাপ আছে, টাইম মাস্টার আছে, ইনশট আছে, ভিএন আছে, সবকিছু আছে। তো বেস্ট যেটা অ্যাপ হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য সেটা হচ্ছে ইনশট, যেটা হচ্ছে একেবারে ফ্রি অ্যাপ। তুমি ওখানে সবকিছু ফ্রিতে পেয়ে যাবে, একদম ভালোভাবে এডিট করতে পারবে। হয়ে গেল। এবার আছে ভিডিওর মধ্যে একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, কারণ শুধু তো আর মানুষ ভিডিও দেখবে না, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, একটু মজার মজার ফানি ক্লিপ দিতে হবে, তাহলে তো মানুষের ইন্টারেস্ট আসবে, তাই না? তো এবার মিউজিকটা আমি কোথা থেকে পাবো? তো আজকাল তোমরা জানোই যে এই মিউজিক দিয়ে দিলে কপিরাইট দিয়ে দেবে, ওই মিউজিক দিয়ে দিলে কপিরাইট দিয়ে দেবে। তো এটা হচ্ছে সব থেকে একটা বড় প্রবলেম। তো চলে আসি, এখন হচ্ছে ইউটিউবে যে অডিও লাইব্রেরি আছে, তো সেখানে তুমি চলে যাবে। সেখানে গিয়ে দেখবে প্রচুর এরকম কপিরাইট ফ্রি মিউজিক অ্যাভেলেবেল আছে। তাছাড়াও তুমি ইউটিউবে সার্চ করতে পারো কপিরাইট ফ্রি মিউজিক বলে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করলে প্রচুর এরকম মিউজিক পেয়ে যাবে, যেখানে তোমার প্রচুর হেল্পফুল হয়ে যাবে। তাই তো একটা পর তো আমিও এরকম ইউটিউব থেকেই আমি মিউজিক হচ্ছে ডাউনলোড করি, কিছু কিছু মিউজিক অডিও লাইব্রেরি থেকেও ডাউনলোড করি। তো আমরা কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে গেলাম। এবার আসি যারা হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফরা মেনলি বাড়িতেই বসে ভিডিও বানায়। তো তাদের ক্ষেত্রে কি হবে, তাদের বাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর আছে, তো তোমরা তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলো। এইসব ভিডিও না আরো ভালোভাবে মানে মানুষকে আকৃষ্ট করবে। এতে কিন্তু একটা ভীষণ মজার ব্যাপার আছে। তুমি টাইটেলে দিয়ে দিতে পারবে যে আজ আমি আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে ভিডিও বানালাম। এতে কিন্তু তোমাদের ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। তো ব্লগ যারা করছো তাদের ক্ষেত্রে আরেকটা মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। ইয়েস, আজকাল অনেকেই সবাই প্র্যাঙ্ক ভিডিও করছে। কেউ ওয়াইফকে নিয়ে করছে, কেউ কারোর হাজবেন্ডকে নিয়ে করছে, কেউ মাকে নিয়ে করছে, কেউ বাবাকে নিয়ে করছে। আর এই প্র্যাঙ্ক ভিডিও গুলো কিন্তু অডিয়েন্স দেখতেও ভীষণ পছন্দ করে। তো তোমরা প্র্যাঙ্ক ভিডিও করতে পারো, যার জন্য খুব ভালো একটা কিন্তু সবার প্রথমে তোমাকে কিন্তু স্ক্রিপ্ট লিখতেই হবে। তুমি যাই ভিডিও করো, স্ক্রিপ্ট যদি না লেখো তাহলে কিন্তু ভিডিও করতে পারবে না। তো ভিডিও করার মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ছাড়া কোনো ভিডিও করা সম্ভব নয়। তো এবার বলি ভিডিও এডিট কি করে করবে, তাই তো? তো বলেই দিয়েছি যে ভিডিও এডিট করার কোন কোন অ্যাপ আছে, কিন্তু ফার্স্ট হচ্ছে দর্শকরা যে তোমার ভিডিও এসে দেখবে সেটা ক্যাচি হতে হবে, তাই তো? ক্যাচি না হলে হবে না। তো তুমি কি করবে, ভিডিওর ভিতরে যেই যেই ফানি ক্লিপ গুলো আছে, যেই যেই ফানি ভিডিও গুলো আছে, সেগুলো 10 সেকেন্ড হোক বা 5 সেকেন্ড হোক বা 15 সেকেন্ড হোক, সেগুলো ক্রপ করে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবে। ভিডিওর প্রথমে সেগুলোকে অ্যাড করবে। তাহলে কি বলতো, যারা ভিডিও দেখতে আসবে সেই জিনিসটা দেখে তাদের মনে একটা ইন্টারেস্ট জাগবে, তাই তো? যারা ভিডিও, আমি দর্শক, আমি তোমার একটা ভিডিও দেখছি, তো আমি কেন দেখবো সেই ভিডিওটা? তো আমার যদি প্রথমে ইন্টারেস্ট লাগে, তো তাহলে তো আমি তোমার ভিডিওটা পুরোটা দেখবো। তার জন্য ইন্টারেস্টিং পার্ট গুলো আগে নিয়ে আসতে হবে। ভিডিওতে চুপ থাকলে কিন্তু হবে না, তোমাকে দর্শকদের আকৃষ্ট করতে হবে। মিনিমাম যা আছে কথা তোমাকে বলেই যেতে হবে। ওই ভয় পেলে হবে না যে কে কি ভাবছে, কে কি না ভাবছে, আরে এটা কি করে হলো, ওটা কি করে হলো? এইসব ভাবলে কোনোদিনও তুমি ভিডিও করতে পারবে না। হাজার লোক আছে বলার মতন, এসব ভাবলে চলবে না।
আমি হয়তো বাইরে গেলাম একটা জিনিস ব্লগ করতে, তো দেখবে পিছনে অনেক মানুষ তোমাকে দেখছে, অনেক ইয়ে করছে। তো সেগুলোই তোমাকে শুট করতে হবে, সেগুলোই তোমাকে ক্যাপচার করতে হবে। তাহলে তো দর্শক তোমার ভিডিও দেখবে। তাহলে দেখবে কেন? কিসের জন্য দেখবে? কি আছে তোমার ভিডিওতে? এত মানুষ তো ভিডিও করছে। কিন্তু তোমার ভিডিওতে কি আছে যে তোমার ভিডিওই মানুষ দেখবে? কিসের জন্য দেখবে? তার জন্য ইন্টারেস্টিং তো কিছু করতে হবে। ১ম এ সবার জানি একটা ভয় লাগে। তো আমিও যখন ভিডিও শুরু করেছিলাম আমারও প্রচুর একটা ভয়। তো আমি যখন YouTube চ্যানেল স্টার্ট করলাম, আমারও একটা ভয় লেগেছিল যে কিভাবে শুরু করব, কিভাবে করব, না করব, দর্শক আমাকে দেখবে, না দেখবে, ৪-৫ জন কি কথা বলবে, না বলবে, এগুলো ভাবলে কিছুই চলবে না। আমিও ১ম এই ভাবতাম। তো সেই ভয়গুলো আমার কেটে গেছে। তুমি এখন আমার ভিডিওগুলো দেখবে যে আর তুমি যত লোকের ভিড়ের মধ্যে ভিডিও বানাবে না তত তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। কারণ মানুষ সেগুলোই দেখবে যে তুমি কিভাবে ভিডিও করছো, না করছো, কতটা ইন্টারেক্ট হতে পারছো, কতটা কি হতে পারছো। যখন তুমি দর্শকের সাথে ইন্টারেক্ট হবে, ততই তো দর্শক তোমার ভিডিও দেখবে। নাহলে কেন দেখবে ভাই? কিসের জন্য দেখবে? তাই তো? তো হয়ে গেল। এবার আসি থাম্বনেল। তো ভিডিও বানানো তো হয়ে গেল। তো মেইন দর্শক যেটা দেখে তোমার ভিডিওতে ঢুকবে, একটা ভালো ক্যাচি থাম্বনেল। একটা থাম্বনেল দেখেই তো মানুষ সেই ভিডিওতে দেখে সেই থাম্বনেল কি আছে, টাইটেল কি আছে। ভিডিওর মেইন হচ্ছে টাইটেল আর থাম্বনেল। তো আমরা থাম্বনেল কোথা থেকে বানাবো, তাই তো? তো থাম্বনেলের মেইন হচ্ছে ক্যানভা। তোমরা ক্যানভাতে চলে যাবে। ওখানে প্রচুর ধরনের ডিজাইন আছে। প্রচুর ধরনের তোমরা টেমপ্লেট পেয়ে যাবে ফ্রিতে। তো সেখান থেকে তোমরা ডিজাইন পিক করবে, সেখানে তোমরা হচ্ছে এডিট করবে। একটা ভালো দেখে সুন্দর ফটো তুলে নেবে। কারণ ফটো না তুললে তো আর বসাতে পারবে না। তো ফটো তুলে সেটাতে এডিট করবে। তোমরা চাইলে আমি তোমাদের সাথে ক্যানভাতে কি করে এডিট করতে হয় না করতে হয় সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেল এডিট। এবার সকলে অনেকেই বলবে যে ভিডিও করার জন্য তো একটা ভালো দামি মোবাইলের দরকার, একটা ভালো দামি ইয়ের দরকার। না ভাই না, এগুলো কিছুরই দরকার নেই। তো আমি যেই মোবাইলে ইউজ করছি সেটা কিন্তু একদমই সেরকম দামি মোবাইল নয়। আমিও ১ম ভাবতাম যে একটা ভালো মোবাইল দরকার, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার। কিন্তু না, অবশ্যই নয়। তুমি একটা ভালো জায়গাও দরকার নেই। তুমি একটা যেখানে ইচ্ছা বসে পড়ো না। আমার ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পারো। আমি ঘরের মধ্যে করছি। তো হ্যাঁ, যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে ট্রাইপড। মোস্ট। কারণ ট্রাইপড ছাড়া তো আর ওরকম হাতে করে অনেকে আছে যারা হাতে করে ভিডিও করে। অনেকের আছে সম্ভব নয় যে হাতে করে ওরকম ভিডিও করা, অনেকে ক্যামেরা নিয়ে যায়। তো বেস্ট যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে একটা ট্রাইপড কিনে নেবে। আর মাইক। মাইকটা অবশ্যই দরকার। কারণ কেন দেখো, আমরা যখন কোনো ভিডিও বানাচ্ছি, হয়তো আশেপাশে থেকে আওয়াজ আসছে, যে আওয়াজগুলো প্রচন্ড পরিমাণে গান চলছে বা কিছু চলছে বা আমরা বাইরে গেলাম, কোনো একটা আওয়াজ আসলো। তো সেই আওয়াজগুলো না কাটা যায় না। আর কোনোভাবে যদি কেটেও ফেলি, অনেক সময় আমাদের ভয়েস কেটে যায়। তো তাতে হয়ে যায় প্রবলেম। তো তার জন্য একটা মাইকের তো প্রয়োজন আর একটা ট্রাইপডেরও প্রয়োজন। তো এই দুটো জিনিস ব্লগের জন্য প্রয়োজন। আদারওয়াইজ আর কিচ্ছু দরকার নেই। তোমার হাতে যেই মোবাইল আছে তুমি সেই মোবাইল দিয়ে ভিডিও করে ছেড়ে দাও। তোমার মেইন হচ্ছে দর্শকদের আকর্ষণ করা। তাই তো? তো তুমি কিভাবে কথা বলবে, কিভাবে ভিডিও বানাবে, কি ডেইলি লাইফ দেখাচ্ছ, কি না দেখাচ্ছ, সবসময় কথা বলতে হবে। আর তোমাকে ভিডিওতে কথা বলতে হবে। কথা না বললে মানুষ কেন দেখবে? কেন ইয়ে করবে? তো যাই করো, নাই করো, মেইন যে ব্যাপারটা হচ্ছে স্টোরি মানে গল্প। গল্প ছাড়া কিন্তু ভিডিও একদম সম্ভব নয়। তো গল্পটা কিন্তু লিখতেই হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। তো যারা ২০২৫ এ ভাবছো যে YouTube চ্যানেল খুলবো, কি করে করব না করব, একদম এসব কিছু ভেবে না। ছটাপট খুলে ফেলো আর বানিয়ে ফেলো। নিজের মনে যেটা আসছে। তোমরা যদি ক্রাফটার হয়, যারা ড্রইং এর ভালো তারা একটা ড্রয়িং চ্যানেল খুলে ফেলো। যারা ব্লগ করতে চাইছে তারা ব্লগ চ্যানেল খুলে ফেলো বা যারা রান্নায় খুব ভালো তারা রান্নার চ্যানেল খুলে ফেলো। এরকম প্রচুর চ্যানেল তোমরা খুলে ফেলতে পারো। কিন্তু তোমাকে মোটো রাখতে হবে যে আমি যেই চ্যানেল খুলছি সেই চ্যানেলের উপরই জানি আমি সেই ভিডিও দিতে পারি। এই নয় কি তুমি একটা ক্রাফটের চ্যানেল খুললে আর সেখানে তুমি ডেইলি ব্লগ দেখালে, এই দেখালে, সেই দেখালে, এগুলো চলবে না। বা তুমি একটা রান্নার চ্যানেল খুললে সেখানে ডেইলি ব্লগ দেখিয়ে দিলে, একটু ডান্স দেখিয়ে দিলে, একটু কমেডি ভিডিও দেখিয়ে দিলে। এইসব করলে চলবে না। তোমার যদি রান্নার চ্যানেল হয় তো তোমাকে প্রত্যেকদিন রান্নার ভিডিও দিতে হবে। তোমার যদি ক্রাফটের চ্যানেল প্রত্যেকদিন ক্রাফটের ভিডিও দিতে হবে। তাই তো? তো যাই হোক, এই হচ্ছে আমার টিপস।
তো আমিও যখন ১ম ব্লগ শুরু করেছিলাম, আমিও ভেবেছিলাম কি করব না করব। আমার মাথায় প্রচুর ধরনের চিন্তা এসেছিল। নানানজন নানান কথা বলবে, কি বলবে না বলবে। আমারও অনেক ইয়ে হতো। তারপর এখন করতে আমার না একটা আগে খুব প্রবলেম হতো। বাইরে গেলে ব্লগ করতে আমার প্রবলেম হতো মাইকের জন্য। কারণ প্রচুর আওয়াজ আসতো তার জন্য করতে পারতাম না। কিন্তু এখন সেটার আর কোনো প্রবলেম নেই। তো আশা করছি যারা শুরু করতে চাইছো তাড়াতাড়ি করে ফেলো। একদম টেনশন নিও না। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে ফেলো। আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আরো নতুন ভিডিও আমি তোমাদের সাথে আনবো, শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।